খোকা, আর কত রাত জেগে কাজ করবি? এখন তো ঘুমিয়ে পড়। সকালে আবার তোর অফিস আছে তো। আমার কথাটা শুনে আমার ছেলে আবির মুচকি হেসে বলল, এই তো মা, হয়ে গেছে, আর একটু কাজ বাকি আছে। আমি আমার ছেলে আবিরের কথাটা শুনে বললাম, খোকা, রাত জেগে কাজ করতে কি তোর বেশি ভালো লাগে, নাকি দিনের বেলা কাজ করতে বেশি ভালো লাগে? আমার প্রশ্নের জবাবে আমার ছেলে আবির আমার দিকে খানিক অদ্ভুতভাবে তাকালো। আমি আমার ছেলে আবিরের চোখের দিকে তাকিয়ে আছি। আমি আমার ছেলে আবিরের দিকে তাকিয়ে থাকতেই আমার ছেলে আবির মুচকি হেসে আমাকে বলল, সকল কাজ কি দিনের বেলা করা যায় নাকি মা? কিছু কাজ রাতের বেলা ও করতে হয়। আমি আমার ছেলে আবিরের কথাটা শুনে মুচকি হেসে ফেললাম আর আমার ছেলে আবিরকে বললাম, আচ্ছা খোকা, দ্রুত কাজ শেষ করে নে, আমার আবার ঘুমাতে হবে তো। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে আবির আমাকে বলল, এই তো মা, করছি। এই বলে আমার ছেলে আবির আমাকে খানিক অবাক করে দিয়ে হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজও আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি রূপালী। আমার বয়স ৩৮ বছর। আমি একজন বিবাহিত নারী। আমার স্বামীর নাম শ্রীকান্ত। আমার এক ছেলে সন্তানও আছে। আমার ছেলের নাম আবির। আমার ছেলে আবির একটা বড় কোম্পানিতে চাকরি করে। আমার স্বামী শ্রীকান্তের সাথে আমার বিয়ে হয় যখন আমার বয়স ছিল 18। তখন ওই সময় আমার স্বামীর বয়স ছিল প্রায় 45। আমি আমার স্বামী শ্রীকান্তকে বিয়েও করতে চাইনি। শুধুমাত্র আমার বাবা মায়ের অনুরোধে আমার তাকে বিয়ে করতে হয়। আসলে আমার স্বামী শ্রীকান্ত অনেক ধনী একজন ব্যক্তি। মানুষ বিপদে পড়ে গেলে অনেকেই আমার স্বামী শ্রীকান্তের কাছ থেকে সাহায্য নিয়ে থাকেন। আমার বাবাও ঠিক তাই করেছিলেন। আমার পড়াশোনার জন্য আমার বাবা আমার স্বামী শ্রীকান্তের থেকে কিছু টাকা নিয়েছিলেন। আমার বাবা যেই সময় শ্রীকান্তর টাকা পরিশোধ করতে নিয়েছিল, সেই সময় অতিবাহিত হতেই আমাদের বাড়িতে শ্রীকান্ত এসে হাজির হলেন। সেই দিন আমি জীবনে প্রথম শ্রীকান্তকে দেখি। ওনাকে দেখার পর যদিও আমি তেমন কিছুই বলিনি, কিন্তু এই শ্রীকান্ত আমার দিকে খানিক অদ্ভুতভাবে তাকিয়েছিলেন। আমি আগেই বলেছি আমার স্বামী শ্রীকান্তের বয়স অনেকটাই বেশি, যেই কারণে ওনাকে নিয়ে আমার মনের মাঝে কোনো কিছুই হয়নি। আমি আমার মতো নিজের ঘরে চলে আসি। আমি আমার ঘরে চলে আসার প্রায় ঘন্টা খানেক সময় পর আমার বাবা এসে আমাকে বললেন, শ্রীকান্ত বাবু নাকি আমাকে পছন্দ করেছেন, তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আমি আমার বাবার কথাটা শুনে রীতিমতো অবাক হয়ে যাই। এমন কাউকে আমাকে বিয়ে করতে হবে, এটা ভাবতেই আমার কেমন যেন অদ্ভুত লাগে। আমি আমার বাবাকে সাফ সাফ জানিয়ে দিলাম যে আমি শ্রীকান্ত বাবুকে কোনোভাবেই বিয়ে করতে পারবো না। আমার বাবা মা আমার কথা শুনে আমাকে বুঝিয়ে বলার চেষ্টা করলেন, কিন্তু আমি তো ওনাদের কথা শুনছিলাম না। একটা পর্যায়ে আমি আমার বাবা মায়ের অনুরোধে এই বিয়েতে রাজি হলাম। বিয়ের পর আমার ছেলে আবির চলে আসলো। আমার ছেলে আবির আসতেই আমি যেন ভীষণ রকম খুশি হয়ে গেলাম। আমার এতটা দিন যেমন মন খারাপ ছিল, এখন আমার মনটা একদমই ভালো হয়ে গেল। আমি আমার ছেলে আবিরের খেয়াল রাখতে শুরু করি। আমার ছেলে আবির আমার সকল কথা শোনে। আমি ধীরে ধীরে আমার ছেলে আবিরকে একজন আদর্শ ছেলে হিসেবে গড়ে তুলতে চেষ্টা করছি।
আমার ছেলে আবির দেখতে দেখতে স্কুলে পড়াশোনা শেষ করে কলেজে উঠে গেল। আমার ছেলে আবির কলেজে পড়াশোনা করছে। আমার সংসার যদিও ভালোই চলছিল, তবে আমার মনের মাঝে একদমই শান্তি ছিল না। আমার স্বামী শ্রীকান্ত এখন বিছানায় পড়ে গেছেন। তিনি এখন আর ঘরের বাড়ি যেতে পারেন না। আমি এই বিষয়টা নিয়ে সব সময় চিন্তায় থাকতাম। আমি সকল ইচ্ছেগুলোই কেমন যেন অদ্ভুতভাবে শূন্য হয়ে গেল। আমি রোজকার মতো আজ ও আমার স্বামী শ্রীকান্তের সেবা করছি। আমি আমার স্বামী শ্রীকান্তকে দুপুরের খাবার খেতে দিতে তার সামনে বসে আছি। এমন সময় আমার ছেলে আবির বাড়িতে এসে আমাকে ডাকতে লাগল। আমার ছেলে আবিরের ডাক শুনে আমি আমার ঘর থেকে বেরিয়ে আমার ছেলে আবিরের সামনে এসে দাঁড়িয়ে আমার ছেলে আবিরকে জিজ্ঞেস করলাম, খোকা কি হয়েছে? এমন ভাবে ডাকছিস কেন আমায়? আমার প্রশ্নের জবাবে আমার ছেলে আবির মুচকি হেসে আমাকে বলল, মা আপনার জন্য একটা সুখবর আছে। আমি জানি আপনি আমার কথাটা শুনে ভীষণ খুশি হবেন। আমি আমার ছেলে আবিরের কথাটা শুনে খানিক অবাক হয়ে গেলাম। আমি বুঝতে পারলাম না আমার ছেলে আবির আমাকে হঠাৎ এই কথাটা কেন বলছে। তাছাড়া এমন কোনো সুখবর আসার ও তো কোনো কারণ আমি দেখছি না। আমি আমার ছেলে আবিরের দিকে খানিক অবাক চোখে তাকিয়ে কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করলাম, সেটা কি খবর খোকা? আমি তো তোর কথার কোনো মানেই বুঝতে পারছি না। আমার ছেলে আবির এবার আমার হাতে দুটো কাগজ দিয়ে বলল, এই দেখুন মা, আমি একটা বড় কোম্পানিতে ভালো একটা চাকরি পেয়েছি। আমি আমার ছেলের চাকরির কাগজটা পড়তেই ভীষণ খুশি হয়ে গেলাম। আমি আমার ছেলে আবিরের এই সকল ছোট ছোট সফলতায় অনেক বেশি খুশি হয়ে থাকি। আজ ও তার বিপরীত হলো না। আমি আমার ছেলে আবিরের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে বললাম, খোকা তার মানে তুই এখন থেকে চাকরি করবি বাবা? আমার প্রশ্নের জবাবে আমার ছেলে আবির বলল, হ্যাঁ মা, আমি চাকরি করে আপনার সেবা করব। আপনাকে একটু মন খারাপ করে থাকতে দিব না। মা আপনি খুশি তো? আমি আমার ছেলে আবিরের কথাটা শুনে এবার বুঝতে পারলাম সে আসলে কেন চাকরি নিয়েছে। আসলে আমার মন সব সময় খারাপ থাকে। আমার ছেলে আবির আমার মন খারাপ দেখে ভেবেছে যে আমার স্বামী শ্রীকান্ত বাবু মানে আমার ছেলে আবিরের বাবার অসুস্থতার জন্য। তাছাড়া টাকা পয়সা না থাকলে আমাদের বাকি হবে। এসব নিয়ে চিন্তা করেই আমার ছেলে আবির চাকরি নিয়েছে। আমি আমার ছেলে আবিরের দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ খোকা, আমি ভীষণ খুশি হয়েছি। এখন তুই নিজের ঘরে গিয়ে একটু বিশ্রাম কর বাবা। আমি গিয়ে দেখছি তোর বাবার খাবার খাওয়া শেষ হলো কিনা। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে আবির হ্যাঁ সূচক মাথা নাড়ল। আমার ছেলে আবির তার ঘরের দিকে চলে যেতেই আমি আমার ঘরে ফিরে আসলাম। আমি আমার ঘরে ফিরে আসতেই দেখতে পেলাম আমার স্বামী শ্রীকান্তের খাবার খাওয়া শেষ হয়েছে। আমার স্বামী শ্রীকান্তের খাবার খাওয়া শেষ হতেই আমি খাবার প্লেটগুলো গুছিয়ে নিয়ে সোজা চলে আসলাম আমার কিচেনে। আমি আমার কিচেনে এসে থালা বাসনগুলো রেখে দিয়ে আপন মনে আমার ছেলে আবিরের কথা ভাবতে লাগলাম। আমার ছেলে আবির ছোটবেলা থেকেই সব সময় আমার কথা সে চিন্তা করে। আমার খুশির জন্য আমার ছেলে আবির সব করতে পারে। কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে আমার ছেলে আবিরের মাথায় এই চাকরি করার ভুল কোথা থেকে আসলো। আমি আমার ছেলে আবিরকে কখনো আমার মন খারাপের কারণ বলিনি। তাছাড়া আবিরকে বলেও কোনো লাভ হবে না, কারণ আমার ছেলে আবির হয়তো আমাকে একটু বুঝিয়ে বলবে শেষ। আমার ছেলে আবিরের সেই সকল কথায় আমার মনের মাঝে থাকা দুঃখগুলো কখনো দূর হবে না। আমি আপন মনে আমার ছেলে আবিরের কথা ভাবতেই আমার মুচকি হাসি চলে আসলো। আমি জানি না হঠাৎ আমার হাসি আসছে কেন। তবে হ্যাঁ, আমার ছেলে আবিরের এমন সব ছোটখাটো পাগলামিগুলো আমাকে মনের ভিতর থেকে এক অদ্ভুত রকম প্রশান্তি দিয়ে থাকে।
আমি আমার ছেলে আবিরের কথা বেশ খানেক সময় চিন্তা করার পর নিজের মাথা থেকে সকল কিছু ঝেড়ে ফেলে আমি আমার কাজে মনে দিলাম। আমি কোনো মতে নিজের সকল কাজ কর্ম শেষ করে ফেললাম। রাতের দিকে বাড়ির সকলে ঘুমিয়ে পড়ার পর আমি আমার ঘরে বসে আছি। আমার কেন যেন একটু ঘুম আসছে না। আমি জানি না আমার কেন ঘুম আসছে না। যদিও আমি ঘুমিয়ে পড়ার অনেক চেষ্টা করলাম, তবে কোনোভাবেই আমার ঘুম আসলো না। আমি বেশ কিছু সময় নিজের রুমে বসে থাকার পর নিজের মনকে একটু শান্ত করার জন্য আমার বিছানা থেকে উঠে পড়ে চলে আসলাম আমার বাড়ির ছাদে। আমি ছাদের উপর এসে একা দাঁড়িয়ে আছি আর দূর আকাশের চাঁদটাকে দেখছি। ওই আকাশে থাকা চাঁদটার মতোই আমি ভীষণ একা। আমার পাশে সকলে থেকেও যেন নেই। আমি বেশ কিছু সময় ছাদে একা দাঁড়িয়ে থাকার পর আমার ছেলে আবির আচমকা ছাদে চলে আসলো। আমার ছেলে আবির ছাদে এসে আমাকে এমনভাবে একা দাঁড়িয়ে থাকতে দেখে আমাকে বলল, মা আপনি এখানে কি করছেন মা? আমি আমার ছেলে আবিরের কথাটা শুনে তার দিকে তাকিয়ে বললাম, এই তো খোকা একটু দাঁড়িয়েছিলাম আর কি। তুই এখানে কি করছিস? আমার প্রশ্নের জবাবে আমার ছেলে আবির কিছুই বলল না। আমার ছেলে আবির আমার দিকে এগিয়ে আসতেই লাগলো খানিক নিশ্চুপভাবেই। আমিও আমার ছেলে আবিরের দিকে তাকিয়ে আছি। আমার ছেলে আবির আমার পাশে এসে দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে আমাকে বলল, মা আমি জানি আপনার মন খারাপ কেন, কিন্তু মা কি করবেন বলুন? এই পৃথিবীতে সকলের নিজের কিছু কথা থাকে কিছু সমস্যা যার কোনো সমাধান নেই। আমি আমার ছেলে আবিরের বলা কথাটা শুনে বুঝতে পারলাম আমার ছেলে আবির আসলেই আমার মন খারাপের কারণ বুঝতে পেরেছে। এখন আমার আর কিছুই বলার প্রয়োজন নেই। আসলে পিতা মাতার সাথে সন্তানদের একটা আলাদা টান থাকে। পিতা মাতা যেমন নিজের সন্তানদের মুখের দিকে তাকিয়ে বলে দিতে পারে যে তাদের সন্তানের মন খারাপ কেন, ঠিক তেমন সন্তান ও পিতা মাতার মন খারাপ দেখলে বলে দিতে পারে কেন তার বাবা মায়ের মন খারাপ। আমি আমার ছেলে আবিরের কথাটা শুনে খানেক সময়ের জন্য নিশ্চুপ হয়ে গেলাম। আমি আর আমার ছেলে আবির খানেক সময়ের জন্য নিশ্চুপ হয়ে যেতেই অতঃপর আমি নিজেই আমার ছেলে আবিরের সাথে গল্প করতে লাগলাম। আমি আমার ছেলে আবিরের সাথে গল্প করছি। আসলে কথা বললে মন ভালো থাকে। আমি আমার ছেলে আবিরের সাথে অনেকটা সময় ধরে গল্প করলাম। অতঃপর আমি চলে গেলাম আমার ঘরে। আমি আমার ঘরে চলে এসে নিজের মতো কিছু সময় বসে থাকলাম আর আমার ছেলে আবিরের কথা ভাবলাম। সত্যি আজ কেন যেন আমার মনের মাঝে ভীষণ শান্তি কাজ করছে। আমি বিছানায় শুয়ে পড়তেই ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে আমি ঘুম থেকে উঠতেই আমার ছেলে আবির চলে গেল অফিসে। আমিও আমার নিত্যদিনের সকল কাজকর্মগুলো করে ফেললাম। এমনভাবেই আমার দিনকাল কেটে যেতে লাগলো। আমি রোজ আমার ছেলে আবিরকে নিয়ে চিন্তা করতাম। আমার ভীষণ ভালো ও লাগতো। আমি রোজকার মতো আজ সন্ধ্যায় আমার ছেলে আবিরের জন্য বসে অপেক্ষা করছি। ছেলেটা আমার এখনো বাড়ি ফিরল না কেন, সেটাই ভাবছি আমি। আমি বেশ কিছু সময় অপেক্ষা করার পর আমার ছেলে আবির বাড়ি ফিরে আসলো। আমার ছেলে আবির বাড়ি ফিরে আসতেই আমি আমার ছেলে আবিরের দিকে এগিয়ে গিয়ে আবিরকে জিজ্ঞেস করলাম, কিরে বাবা আজ বাড়ি ফিরতে তোর এত লেট হলো কেন? আজ কি অফিসে কাজের চাপ বেশি ছিল? আমার প্রশ্নের জবাবে আমার ছেলে আবির মুচকি হেসে বলল, এই তো মা, আজ একটু কাজের চাপ বেশি ছিল, তাই আর কি বসে লেট হয়েছে মা। আমি আমার ছেলে আবিরের কথাটা শুনে বললাম, বুঝতে পেরেছি, এখন ফ্রেশ হয়ে রেস্ট করে নে একটু। এই বলে আমি আমার ছেলে আবিরকে তার ঘরে যেতে বললাম।
রাতের দিকে আমার স্বামী শ্রীকান্ত ঘুমিয়ে পড়তেই আমি আমার ঘর থেকে বেরিয়ে আমি চলে আসলাম আমার ছেলে আবিরের ঘরের সামনে। আমি আমার ছেলে আবিরের ঘরের সামনে এসে দাঁড়াতেই আমি দেখতে পেলাম আমার ছেলে আবির তার ঘরে বসে কাজ করছে। আমি আমার ছেলে কাজ করতে দেখে তার পাশে গিয়ে বসে গল্প করতে লাগলাম। প্রায় ঘন্টা খানেক সময় কথা বলার পর আমি আমার ছেলে আবিরকে বললাম, খোকা আর কত রাত জেগে কাজ করবি? এখন তো ঘুমিয়ে পড়, সকালে আবার তোর অফিস আছে তো। আমার কথাটা শুনে আমার ছেলে আবির মুচকি হেসে বলল, এই তো মা হয়ে গেছে, আর একটু কাজ বাকি আছে। আমি আমার ছেলে আবিরের কথাটা শুনে বললাম, খোকা রাত জেগে কাজ করতে কি তোর বেশি ভালো লাগে, নাকি দিনের বেলা কাজ করতে বেশি ভালো লাগে? আমার প্রশ্নের জবাবে আমার ছেলে আবির আমার দিকে খানিক অদ্ভুতভাবে তাকালো। আমি আমার ছেলে আবিরের চোখের দিকে তাকিয়ে আছি। আমি আমার ছেলে আবিরের দিকে তাকিয়ে থাকতেই আমার ছেলে আবির মুচকি হেসে আমাকে বলল, সকল কাজ কি দিনের বেলা করা যায় নাকি মা? কিছু কাজ রাতের বেলা ও করতে হয়। আমি আমার ছেলে আবিরের কথাটা শুনে মুচকি হেসে ফেললাম আর আমার ছেলে আবিরকে বললাম, আচ্ছা খোকা, দ্রুত কাজ শেষ করে নে, আমার আবার ঘুমাতে হবে তো। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে আবির আমাকে বলল, এই তো মা করছি। এই বলে আমার ছেলে আবির আমাকে খানিক অবাক করে দিয়ে আমার হাতে একটা খাম তুলে দিল। আমি খামটা হাতে নিয়ে আমার ছেলে আবিরের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে বললাম, এই খামে কি আছে খোকা? আমার প্রশ্নের জবাবে আমার ছেলে আবির মুচকি হেসে বলল, আমার এই মাসের মাইনে মা, এই জীবনে প্রথম উপার্জন করা অর্থ। আমি আমার ছেলে আবিরের কথাটা শুনে ভীষণ খুশি হলাম। আমি আমার ছেলে আবিরের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিলাম। সত্যি আজ আমার মনটা খুশিতে ভরে গেছে। প্রতিটা পিতা মাতা তার সন্তানের উপার্জন করা অর্থ হাতে নিয়ে অনেক আনন্দ পায়, যেমনটা আজ আমি পাচ্ছি। আমি অনেক খুশি হলাম আমার ছেলের মাইনে নিজের হাতে পেয়ে। আমি আমার ছেলে আবিরের সাথে আরো কিছু সময় গল্প করে নিজের ঘরে ফিরে আসলাম। আমি আমার ছেলে আবিরের সাথে কথা বলা শেষ করে নিজের ঘরে ফিরে এসে ঘুমিয়ে পড়লাম। অতঃপর আর কি, এমনভাবেই আমি আমার ছেলে আবিরের সাথে রোজ গল্প করতাম। আমার মন এখন আর বিষণ্ণ থাকে না। এখন আমি মন থেকে অনেক খুশি। আমার ছেলে আবিরের মতো সন্তানের মা হতে পেরে আমি সত্যি অনেক খুশি। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।